ভারতের মিডিয়াগুলো খুবই মিথ্যাচার করছে। সেদিন একটা বাচ্চা বলতেছিল তার মা তাকে বলেছেন মিথ্যাবাদী শয়তানের ভাই। সে বলতেছে যে আমি তো মা শয়তান দেখিনি, তবে শয়তানের ভাইকে দেখেছি। সেই শয়তানের ভাই হচ্ছে ভারতের কিছু মিথ্যাচারকারী মিডিয়া। তারা এমনভাবে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গাকে উপস্থাপন করছে, বোঝা যাচ্ছে যে এখানে কোনো হিন্দুই নিরাপদ নয়। অথচ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে সর্বদাই পৃথিবীর সব জায়গা থেকে শ্রেষ্ঠ। বাংলাদেশে কখনো হিন্দু মুসলিম কেউ কাউকে আক্রমণ করে না। এখানে যে 47-এর আগে 40 থেকে 47 পর্যন্ত যে দাঙ্গাগুলোর কথা জানা যায়, বিশেষ করে নোয়াখালী এলাকায়, সেই দাঙ্গাগুলো রাজনৈতিকবিদরা অথবা ব্রিটিশ গভর্নমেন্ট তৈরি করেছিল। আজও যেসব জায়গায় এসব দাঙ্গার সৃষ্টি হচ্ছে, এগুলো রাজনৈতিক কারণে, কোথাও ধর্মীয় কারণে দাঙ্গা সৃষ্টি হচ্ছে না। কিন্তু তারপরেও কিছু মিডিয়া ভারতের এখানে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করতেছে ভারতের সাধারণ মানুষের মধ্যে। বাংলাদেশে তাদের উত্তেজনা সৃষ্টির জন্য কিছু মানুষ কাজ করে যাচ্ছে। দেখেন, একটা রাষ্ট্রে অপরাধী যে তাকে গ্রেফতারি করতে পারে, সে হতে পারে ইসলাম ধর্মের লোক, হতে পারে হিন্দু ধর্মের লোক, বৌদ্ধ ধর্মের লোক, খ্রিস্টান ধর্মের লোক। তাই বলে তাকে কিংবা অপরাধীকে রক্ষার জন্য ধর্মীয় কোনো পোশাক বা ধর্মীয় কোনো লেবেল লাগিয়ে উত্তেজনা সৃষ্টি করার কোনো সুযোগ নেই। আমাকেও যদি রাষ্ট্রীয় কোনো অপরাধের কারণে, সামাজিক অপরাধের কারণে গ্রেফতার করা হয়, সেটাকে আমি আইনের দৃষ্টিতে দেখতে হবে। লড়াইটা আইনের ভাষায় করতে হবে। আমি আমার ধর্মকে, আমার গোষ্ঠীকে, আমার জাতিকে উত্তেজিত করে আইনের বিষয়টিকে দামাচাপা দেওয়া উচিত নয়। যে লোকটিকে গ্রেফতার করা হয়েছে সেই লোকটি সম্পর্কে স্বয়ং ইসকনই বলছে যে সে শিশু বলাৎকারের কারণে বা অন্য অপরাধে বেশ আগে তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে একজন অপরাধীকে রক্ষার জন্য ধর্মীয় উত্তেজনা সৃষ্টির কোনো সুযোগ নেই। তারপরেও সৃষ্টির চেষ্টা করছে একদল মিডিয়া কর্মী। মিডিয়া কর্মীরা এখানে বাংলাদেশেও অনেক সময় মিডিয়া কর্মীরা মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কাজ করেছে। তারা আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি প্রমাণের চেষ্টা করেছে। অসৎ মিডিয়া কর্মীরা এগুলা করেই থাকে। আমরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, তাদের উচিত এসব মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া। এখানের হিন্দুরা পূজা পার্বণে মুসলমানদেরকে প্রসাদ দিয়ে থাকেন এবং মুসলমানরা রমজানে, ঈদে, ইফতার সহ বিভিন্ন ধরনের
খাদ্যের আদান প্রদান করে থাকেন। এখানে একটা সামাজিক বন্ধন রয়েছে হিন্দু মুসলমানের মধ্যে, এবং আত্মীয়তাও রয়েছে। কারণ এখানে যারা মুসলমান হয়েছেন তাদের অনেকের পূর্বপুরুষ হিন্দু ছিলেন, আবার অনেকের এখনো আত্মীয়তার বন্ধন রয়েছে। এখানে মসজিদের কাছাকাছি মন্দির বা মন্দিরের কাছাকাছি মসজিদ, কবরের পাশাপাশি শ্মশান ইত্যাদি অসংখ্য উদাহরণ রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় যে মাদ্রাসা উম্মুল মাদারিস বলা হয়, যেটা হাটাজারি মাদ্রাসা, মঈনুল উলুম হাটাজারি মাদ্রাসা, সেই মাদ্রাসার পাশেই বাংলাদেশের বড় একটি মন্দির রয়েছে। কখনো সেখানে হিন্দু মুসলিম দাঙ্গা হয়নি। তাহলে সিলেটে আমরা দেখেছি বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে হিন্দুদের প্রতিষ্ঠানগুলো পাহারা দেওয়ার জন্য মুসলমানরা, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা অবস্থান নিয়েছে। আমার এক বন্ধু গতকালকে, হিন্দু এক বন্ধু বলতেছিলেন যে কই আমাকে তো কেউ আক্রমণ করে না, উনি কেন ভয় পায়? আরেকজনের কথা বলতেছে, কারণ উনি আগে অসৎ কাজ করেছেন, মানুষ তার উপর ক্ষুব্ধ হয়ে আছে, এজন্য তিনি ভয় পান। অনেকে বলেন ভারত বাংলাদেশকে আক্রমণ করবে, এটা ভারতের জন্য অত্যন্ত বোকামি হবে, আত্মহত্যা হবে। বাংলাদেশে যে পরিমাণ মুসলমান আছেন, যে পরিমাণ হিন্দু আছেন, ভারতেও অনেক মুসলমান আছেন, অনেক হিন্দু আছেন, ভারতেও অনেক বাঙালি আছেন। আপনি যখন এখানে দাঙ্গা সৃষ্টি করবেন, লড়াই সৃষ্টি করবেন, তখন ভারত তার নিজের ভেতরেও সুখে থাকবে না। ভারতের 7 কন্যার একটা বিষয় তো রয়েছেই, পাশাপাশি এখানে অসংখ্য এলাকা, বিশাল এলাকা নিয়ে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে। কাঁটাতার দিয়ে মানুষকে আটকানো যায় না। মানুষ যখন নিজে মানব বম হয়ে দাঁড়ায়, তখন আর থামানো যায় না। হয়তো বাংলাদেশ মেসমার হয়ে যাবে ফিলিস্তিনের মতো, কিন্তু স্মরণ রাখতে হবে ইসরায়েল নিজে শান্তিতে বসবাস করতে পারতেছে না। বাংলাদেশে হয়তো যখন দেয়ালে পিঠ লেগে যাবে, তখন এখানের মানুষ হয়তো নিজেরা সেলফ আন্দোলন শুরু করবে, এবং কেউ কারোর নিয়ন্ত্রণ মানবে না। সবাই একটাই টার্গেট হবে, ভারতে আক্রমণ করা। আবার ভারতের অন্য সীমান্তে কাশ্মীর রয়েছে, পাকিস্তান রয়েছে, ভারতের সেটাও ভাবতে হবে। এজন্য আমার মনে হয় না যে ভারত বাংলাদেশে আক্রমণ করবে। হুমকি দমকি দেবে, হয়তো বন্যা আসলে বা পানির সময় আসলে পানি ছেড়ে এখানে বন্যার দ্বারা দুর্যোগ সৃষ্টি করার চেষ্টা করবে। তার বিভিন্ন এলসিপিআইস, আলু এগুলা দেবে না, এগুলা বিদ্যুতে হাত দেবে। কিন্তু একটা কথা স্মরণ রাখবেন, যে মুসলমানরা খেজুর গাছের ডালের নিচে বসে খেজুর গাছের ডাল দিয়ে ঘর বানিয়ে গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন, সেই মুসলমানরা বিদ্যুতের জন্য কারো কাছে মাথা নত করবে না। কারণ এখানে আমরা জানি কিভাবে তেল দিয়ে আলো জ্বালাতে হয়, কিভাবে সরিষা দিয়ে আলো জ্বালাতে হয়। আমরা মোমবাতি দিয়ে গড়ে চালাতে পারি। আমাদের অনেক গ্রামে বিদ্যুৎ নতুন এসেছে। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামগুলিতে বিদ্যুৎ ছাড়াও চলে, রাস্তা ছিল না। এগুলো আমরা অভ্যস্ত রয়েছি, যার কারণে এখানের মানুষের এগুলা খুব একটা সমস্যা হবে না। খাদ্যের যে বিষয়টা,
আমরা খাদ্যের জন্য আসলে খাদ্য বিষয়টা অনেকটা মানসিক। আমরা যদি খাদ্যের তালিকা মেনু কমিয়ে ফেলি তাহলে দেখা যাবে খাদ্য আমাদেরকে সমস্যা সৃষ্টি করতেছে না। আমরা মুড়ি খেয়ে পেটকে শান্ত করতে পারি, আমরা অল্প খেয়ে পেটকে শান্ত রাখতে পারি। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর আর দুধ দিয়ে তো সংসার চালিয়েছেন, তাহলে আমরা কেন পারবো না? আমাদের শাকসবজি, আমাদের পুকুরের মাছ, আমাদের জমিনের ধান, এগুলো তো আছেই। আমরা অল্প খাদ্য খেয়ে টিকে থাকতে পারবো। টিকে থাকার জন্য খুব বেশি খাদ্য প্রয়োজন হয় না। তাই বন্যার যে সমস্যা, যে পানি আসবে, বন্যা আসবে, এটাও বাটি অঞ্চলের মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এগুলা কোনো সমস্যাই না, সমস্যা হচ্ছে মানসিক। এই জন্য আমার মনে হয় না যে ভারত এটা যদি করে, যে বাংলাদেশে আক্রমণের চেষ্টা, তাহলে এই যুদ্ধ থামাতে পারবে না। যারা গজওয়ে হিন্দের কথা বলতেছেন, আসলে গজওয়ে হিন্দের সময় এখনো আসেনি। এগুলা চিল্লাইয়া লাভ নেই। গজওয়ে হিন্দ হবে, কিন্তু এটার সময় এখনো আসেনি। আর ভারত যুদ্ধে আসবে না, কারণ এখানে ইউক্রেনের অবস্থা দেখেছে। কারণ এটা এমন না যে এখন পৃথিবীটা মোবাইলের ভেতরে, ইন্টারনেটের ভেতরে গোটা গ্রাম হয়ে এসেছে। এখন আপনি চাইলেই পারবেন না আমাকে হজম করে ফেলতে। এটা আলেকজান্ডারের যুগ না। যে আপনি দেশের পর দেশ, গ্রামের পর গ্রাম দখল করে চলে যাবেন। এখন অনেক যুগ পরিবর্তন হয়েছে। আমার হাতে অস্ত্র নেই, কিন্তু অস্ত্র ব্যবসায়ীরা পৃথিবীতে রয়েছে। আমার হাতে মানব অস্ত্র রয়েছে। আমাদের এখানে অসংখ্য মানুষ আছে, যে মানুষগুলো নিজের প্রাণ বিসর্জন দিয়ে ফেলে